আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যে কোনো মূল্যে ধসিয়ে দেবে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে জানালো ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড খাতামাল আনবিয়া গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মোহাম্মদ জাফর আসাদি এই আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, আবারও যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এরপর জানাবো, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স, ফের জানালো প্যারিস। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চলমান সামরিক অভিযানের অংশ না হওয়ার অবস্থান আবারও স্পষ্ট করেছে ফ্রান্স। আজ দেশটির পররাষ্ট্রমন্ত্রী যা নোয়েল বারো এই ঘোষণা দেন বলে জানিয়েছে আনাদুল এজেন্সি। তিনি বলেছেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে এবং ইসরায়েলের হয়ে কখনোই যুদ্ধ করতে যাব না। এদিকে ইইউর গাড়িতে শুল্ক বাড়ানোর ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইউরোপ যুদ্ধ না করায় ইউরোপীয় ইউনিয়ন বা ইউ থেকে আমদানি করা গাড়ির উপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে। আজ তিনি জানায়, আগামী সপ্তাহ থেকে ইউভুক্ত প্রতিটি গাড়ির উপর 25% করে শুল্ক আরোপ করা হলো। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি ভয়াবহ সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এবারে জানাবো, ইয়েমেন উপকূল থেকে তেলবাহী জাহাজ ছিনতাই করল বন্দুকধারীরা। ইয়েমেনের কোস্টগার্ড জানিয়েছে অজ্ঞাত পরিচয় একদল সশস্ত্র ব্যক্তি সাব্বা প্রদেশের উপকূলে থাকা এমটি ইউরেকা নামের একটি তেলবাহী জাহাজ ছিনতাই করেছে। এই হামলার পর হামলাকারীরা জাহাজটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বলে জানা গেছে। তারা জাহাজটিকে ইয়েমেন উপকূল থেকে এডেন উপসাগরের দিকে এবং পরবর্তী সোমালিয়ার জলসীমার অভিমুখে নিয়ে গেছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, আমি মেয়র হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না বললেন আসিফ মাহমুদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচিত মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দাদের যে প্রত্যেক মাসে ময়লার বিল দিতে হয় সেটি আর দিতে হবে না বলে জানানো হয়েছে। এ অবস্থায় আসলে পরিস্থিতি কোন দিকে যায়? আসিফ মাহমুদ সজীব ভুয়া তিনি কি শুরু করতে চান সে বিষয়টি এখন পর্যন্ত কেউ আসলে স্পষ্টভাবে বলতে পারছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে জানালো ইরান। আবারও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হচ্ছে বলে জানিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা যুক্তরাষ্ট্রকে যে প্রস্তাব দিয়েছি সেই প্রস্তাব যুক্তরাষ্ট্র মেনে নিচ্ছে না, সুতরাং এই যুদ্ধ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে তিনি দাবি করেছেন। এবং ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে এই যুদ্ধ খুবই ভয়াবহ আকার ধারণ করতে চলেছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, সবাইকে বলবো আপনারা ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন এবং পুরো বিশ্বটাকে আপনারা দেখভাল করার সুযোগ করে দিন। আমরা মনে করি আগামীতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত আছি বলে নিশ্চিত করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে সবকিছুর জন্য এখন থেকে সবাইকে সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে সন্ত্রাসী কার্যক্রমগুলো
চালিয়ে গেছে, একজন মুসলিম হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করেন? কারণ যেহেতু আপনি বিবেক দিয়ে মূল্যায়ন করবেন, আপনি বলতে পারেন যে এই যুদ্ধে ইহুদিবাদীদের সহযোগিতা কোনোভাবেই করা উচিত নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে যারা শাসক শ্রেণী রয়েছে তারা মূলত এই ইহুদিবাদীদেরই দালালি করছে। এই দালাল রাষ্ট্রগুলো তারা পুরোপুরি আসলে সবকিছু ইহুদিবাদীদের মতো করেই তারা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা মুসলিম হিসেবে আমাদের জন্য খুবই ভয়ানক একটি খারাপ বিষয় হিসেবে উল্লেখ করা হচ্ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স, ফের জানালো প্যারিস। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে চলমান সামরিক অভিযানে অংশ না নেয়ার অবস্থান আবারও স্পষ্ট করেছে ফ্রান্স। আজ দেশটির পররাষ্ট্রমন্ত্রী জা নোয়েল বারো এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে আনাদুল এজেন্সি। ফরাসি সংবাদ মাধ্যম বিএফএম টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে আমরা কখনোই চাই না যে আবারও একটি ব্যর্থ রাষ্ট্র তৈরি হোক। আমরা চাই ইরান একটি সফল রাষ্ট্র হোক। ইরান যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সুতরাং ইরানের বিরুদ্ধে আমরা কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবো না বলে জানিয়েছেন জন নোয়েল। তিনি আরও জানিয়েছেন যে আমরা সারা বিশ্বকে বলে দিতে চাই যে ইরান একটি ভালো রাষ্ট্র এবং ইরান কখনো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারা প্রশ্রয় দেয় না। সুতরাং আমাদের সবাইকে তাদের এই বিষয়টি বিবেচনা করে এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং ইরানের পাশে দাঁড়ানো উচিত। আর মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে চাইছে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে। ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন কোম্পানির উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসলে শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে তিনি দাবি করেছেন যে যদি শুল্ক না বাড়ানো হয় তাহলে ইউরোপীয় ইউনিয়ন মাথার উপর চড়ে বসবে। সুতরাং তাদেরকে দমন করার জন্য এই মুহূর্তে আসলে সবারই এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়া উচিত বলে মনে করা হচ্ছে এবং সবাইকে সুন্দরভাবে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে সবাইকে একসঙ্গে কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের যে সন্ত্রাসী কার্যক্রম ছিল সেগুলোকে ধসিয়ে দিচ্ছে ইরান। ইইউর গাড়িতে শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় ইউনিয়ন বা ইউ থেকে আমদানি করা গাড়ির উপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ তিনি জানান আগামী সপ্তাহ থেকে ইইউভুক্ত দেশের গাড়ি ও ট্রাকে শুল্ক 15 থেকে বাড়িয়ে 25 করা হবে। তবে যুক্তরাষ্ট্রে ইউরোপীয় কোম্পানির তৈরি গাড়ির ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে না। ট্রাম্প অভিযোগ করেছেন পূর্বে করা বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ইউ ব্যর্থ হয়েছে, যার কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে ইউরোপীয় কর্মকর্তারা দ্রুত এর প্রতিক্রিয়া জানিয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য কমিটির প্রধান বার্ন্ট ল্যাঙ্গে এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। এটি যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার ঘাটতি ইঙ্গিত এবং এর জবাবে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এর আগে স্কটল্যান্ডে হয় একটি চুক্তিতে বেশিরভাগ ইউ পণ্যের উপর 15% শুল্ক নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে গাড়িও ছিল। তবে সেই চুক্তি এখনও আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়নি। এর জন্য ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর এই সিদ্ধান্তের জন্য ওয়াশিংটন ইউরোপের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বাড়বে বলে এমনটা আশা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র যে কার্যক্রম তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চালালো সেটি পৃথিবীর ইতিহাসে একটি নিকৃষ্টতম চুক্তি হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে। কারণ অতীতে কখনোই বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গে এভাবে কেউ আসলে সম্পর্ক খারাপ করেনি। শুধুমাত্র এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতা আসার পর ইউরোপের মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে একদম তলানিতে ঠেকিয়ে দিয়েছে এবং তলানিতে ঠেকিয়ে দেওয়ার মধ্য দিয়ে আসলে পুরো পরিস্থিতি খুবই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে এবং সবাই যার যার জায়গা থেকে আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করছে। কি হতে চলেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে, এর দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব। ইয়েমেন উপকূল থেকে তেলবাহী জাহাজ ছিনতাই করল বন্দুকধারীরা। ইয়েমেনের কোস্টগার্ড জানিয়েছে যে অজ্ঞাত পরিচয় এক দল সশস্ত্র ব্যক্তি সাবোয়া প্রদেশের উপকূল থেকে এমটি ইউরেকা নামের একটি তেলবাহী জাহাজ ছিনতাই করেছে।
এই হামলার পর হামলাকারীরা জাহাজটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে। তারা জাহাজটিকে ইয়েমেনের উপকূল থেকে এডেন উপসাগরের দিকে এবং পরবর্তী সোমালিয়ার জলসীমার অভিমুখে ঘুরিয়ে নিয়ে যায়। এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO একটি সন্দেহভাজন ঘটনার কথা জানিয়েছে। তারা আরও জানায়, মোকাল্লা বন্দর থেকে 84 নটিক্যাল মাইল বা প্রায় 155 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি মালবাহী জাহাজকে একটি সবুজ রঙের ছোট নৌকা এবং একটি মাছ ধরার ট্রলার সন্দেহজনকভাবে অনুসরণ করছিল। এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে ওই সন্দেহভাজন নৌকাটির কোনো সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অঞ্চলে সাম্প্রতিক সময়ে ধরনের সশস্ত্র ঘটনা আরও ঘটেছে এবং বাণিজ্যিকভাবে এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে এই ধরনের সশস্ত্র হামলার ঘটনা বাণিজ্যিক জাহাজগুলোতে আরও অনিরাপদ করে তুলেছে এবং এই মুহূর্তে এই বাণিজ্যিক জাহাজগুলোকে অনিরাপদ থেকে নিরাপদে আনার জন্য সবাইকে এখন থেকে আরও